আমি যখন ফেসবুক ট্রোল করছি অনেক ভিত্তিহীন কথা আসছে আমার চোখের সামনে। তা অ্যাজ এ আর্টিস্ট হিসাবে লাস্ট কমিটি বা এখন রানিং কমিটি যেটা আছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির, জিনিসটাতে অনেক লজ্জা লাগছে আর কি। কারণ কেমন যেন একটু মিথ্যাচার হতে যাচ্ছে, আমার কাছে এমন মনে হচ্ছে। প্রতিবারই কোনো না কোনোভাবে তো সমালোচনা হয়, এবার চিন্তা করেছিলাম হয়তো বা এবার শুধু আলোচনাই হবে, সমালোচনা হবে না, কিন্তু কেন যেন মনে হচ্ছে এবারও সমালোচনা হবে। আমরা তো প্রার্থী, আমরা কেন এই টাইপের কথা বলতে যাব? হ্যাঁ, আমরা এটা বলতে পারি ভাই, আমার আমার মানুষ ভোট চাওয়ার জন্য, ভোটের জন্য আমি বলতে পারি আমি ইউরোপ আমেরিকা চলে যাব আপনাদের জন্য, আপনাদের ভালোর জন্য। কিন্তু আমি যেতে পারবো, আপনারা যেতে পারবেন না। আপনারা কেন দাঁড়িয়েছেন? আমরা দাঁড়িয়েছি, আমরাই যোগ্য। এগুলো তো অহেতুক প্রশ্ন, এগুলো স্ক্রিপ্টিং ভাই, এছাড়া কিছুই না। এই সমালোচনা করার জন্য, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এই পরিবেশটা নষ্ট করার জন্য, এই টোটালি একটা স্ক্রিপ্টিং, এছাড়া আমি আর কিছুই বলবো না। তো আমি তো এখনো পাস করব কি করব না আমি তো নিজেই জানি না। তাহলে আমি সে সিদ্ধান্ত এখন কিভাবে নিব? এখন আমি ভোট চাওয়ার জন্য টেকনিক করে যদি আমি মেম্বারদেরকে আশা দিয়ে থাকি যে আপনার জন্য আমি তাল গাছ বেল গাছ এইটা এটা রেডি করে রাখছি, তো সেটা তো আমার একটা টেকনিক হলো, সেটা তো বাস্তবিক কিছু হলো না। সো এটা টোটালি এটা ভিত্তিহীন কথা, আমি এই কথার সাথে কোনো একমত না। টোটালটাই টাকা যেটা আছে 14 লাখ হলো, টোটাল টাকাটাই 570 জনের টাকা। এটা কারো পার্সোনাল লোকের টাকা না, পার্সোনাল ক্যাবিনেট মেম্বারের টাকা না। এই টোটাল সিদ্ধান্ত নেবে 21 জন যারা পাশ করে আসবে।